একবার শুনছেন না? একবার শুনছেন। সবাই দেখছে লাইভ। হাইট নীলাচল ক্ষেত্রে মহাপ্রভুকে যখন প্রশ্ন করলেন কুলীনবাসীগণ যে বৈষ্ণব সেবা, তার উত্তরে মহাপ্রভু বলছেন বৈষ্ণব সেবা নাম সংকীর্তন দুই কর শীঘ্র পাবে শ্রী গোবিন্দের চরণ। কুলীনবাসীদেরকে প্রশ্নের উত্তরে মহাপ্রভু তাই বললেন যে প্রথমে আমাদের কি করতে হবে, বৈষ্ণব সেবা আর হরিনাম সংকীর্তন, এই দুইটা যদি আমরা ঠিকঠাক মতন করতে পারি তবে বলছে যে শীঘ্রই পাবে তুমি শ্রীকৃষ্ণের চরণ। জয় 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 গৌর জয় জয় নিতাই সবাই উলুগুলি দেন। তাহলে মহাপ্রভু কি উপদেশ দিলেন যে বৈষ্ণব সেবা আর নাম সংকীর্তন দুই করো তুমি শীঘ্রই পাবে শ্রী গোবিন্দের চরণ। তো যাই হোক, আপনারা এই যে গৃহে যে বৈষ্ণব সেবার আয়োজন করছেন কি উদ্দেশ্যে করছে আমি জানি না। তো আমাদের গৌরীমঠ থেকে আমাদের বৈষ্ণববৃন্দ এসেছে, আমাদের এই যে প্রতিবাদ ব্রজনাথ প্রভু লাল কাপড়ধারী, আমাদের গৌরী ভূষণ, আমাদের আরেকজন নয়নানন্দ প্রভু, আরও অনেক বৈষ্ণবগণ আছেন। আপনারা ভাগ্যবান। তো এখন কথা হলো যে বৈষ্ণব সেবা নাম সংকীর্তন, এই কথাটার পরিপ্রেক্ষিতে প্রশ্ন করলেন যে বৈষ্ণব আমরা চিনব কি করে, আমরা যে বৈষ্ণব সেবা করব এর চিনার উপায় কি? তার উত্তরে মহাপ্রভু বলছেন যার মুখে একবার শুনবে কৃষ্ণ নাম তাহাকে জানবে তুমি বৈষ্ণব প্রধান। তো একবার নাম শোনা মাত্র বৈষ্ণব প্রধানের কথা বলছে মহাপ্রভু। তখন একবার যে নাম, ওই নামটা কে নেবে? আমরা তো দেখি সবাই অনেকবার নেছেন, হাজার লক্ষ কোটি, কিন্তু মহাপ্রভু যে একবারের কথা বলছে সেই একবার নামটা কে নিবি? এখন ওইখানে বলা আছে চৈতন্য চরিতামৃতকার বলছেন যে একবার যে নামটা সে অদীক্ষিত হোক অসুবিধা নাই, কিন্তু শ্রদ্ধাবান হইতে হবে। যদি শ্রদ্ধাবান হয়ে যদি একবারও কৃষ্ণ নাম করে তাকেও বৈষ্ণব বলছেন। এখন শ্রদ্ধাবানের মধ্যে আবার কিন্তু পার্থক্য আছে। এরকম আমার অপরাধ ক্ষমা করবেন, অনেকজনে অনেক কিছু মন্তব্য করতে পারেন। এখন যদি আমি সর্বভোজী হই আর হরি হরি বলি, এটা এক নাম হয় না, একবার নাম হবে না। আমি সর্বভোজী হব, হরি হরি বলবো, ওই নাম শুদ্ধ নয়, তাহলে একবার হরি নাম হয় না। তাহলে আগে চিত্তশুদ্ধি করতে হবে, চিত্তশুদ্ধি করে তারপরে একবার নাম করতে হবে। তবে আর হতে হবে শ্রদ্ধাবান, সে দীক্ষিত না হতে পারে সদ্গুরু, তাহলে তাকে বৈষ্ণব প্রধান বলা হয়েছে। দ্বিতীয় বৎসরে আবার প্রশ্ন করছেন কুলীনবাসীগণ, যখন আবার নীলাচলে যায়, আবার বলছে বৈষ্ণবের দ্বিতীয় মহাপ্রভু দ্বিতীয়বার উত্তর দিয়েছেন যে যাকে দেখিবে তুমি নিরন্তর করে কৃষ্ণ নাম তাহাকে জানিবে তুই বৈষ্ণব শ্রেষ্ঠ জ্ঞান। এরকম একটা নাচটা আমার মনে। তো যারা নিরন্তর হরিনাম করছে তাদেরকে শ্রেষ্ঠ বৈষ্ণব বলা হয়েছে। হ্যাঁ, তো মহাপ্রভু যে উত্তর বললেন যে তুমি নিরন্তর যাকে বৈষ্ণব হরিনাম করবে তার সেবা করো। দেখো নিরন্তর নাম কি করবে আমরা কি করে বুঝবো? সেটাও বোঝার উপায় আছে, যদি ওই বোঝার মতো নিজে ওইরকম হইতে পারলে আরেকজন বোঝা যায়, না পাওয়া যায় না। তৃতীয় বছরে আবার প্রশ্ন করছেন সেই বৈষ্ণবের কথা। তৃতীয় বছরে মহাপ্রভুকে বলছেন যাকে দেখিলে আইসে কৃষ্ণ নাম তাহাকে জানবে তুমি বৈষ্ণব বলছে উত্তম। তাহলে এবার যাকে দেখলে, এতক্ষণ বলছে যার মুখে সারাক্ষণ হরিনাম, আবার এক বলছে যার মুখে একবার হরিনাম, আর এবার বলছে যাকে দেখলে হরিনাম আসে যায় তাকে তুমি
উত্তম বৈষ্ণব জানবে। তাহলে যেহেতু বৈষ্ণবের 3টা ভাগ আছে, উত্তম, মধ্যম, কনিষ্ঠ, তাই সেইভাবে বলছেন। কিন্তু তাহলে কনিষ্ঠ বৈষ্ণব কি না, শ্রদ্ধাবান ব্যক্তি, নিরপরাধে নাম যে নিবে একবার, ভগবানের প্রতি শ্রদ্ধা রেখে। আর দ্বিতীয়টা না, সারাক্ষণ হরে নাম করবে শ্রদ্ধা রেখে নিরপরাধে। আর তৃতীয়বার সেকে এত উৎসাহ মানে যাকে দেখলে হরে নাম আসে পরে আমাদের। এই জন্য আমরা বলছি না, গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবান, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। তাহলে উত্তম বৈষ্ণবকে দর্শন করা মাত্রই শুদ্ধ হওয়া যায়। আর গঙ্গা স্নান করলে শুদ্ধ হওয়া যায়। আমরা সবাই ব্রত করছি, শেষে গঙ্গা স্নানে গেছি শুদ্ধ হওয়ার জন্য। আমার প্রশ্ন এখানে, যারা শেষে গঙ্গা স্নান করতে গেলেন, আগে কেন গেলেন না? হরি বল, হরি বল। গঙ্গা প্রথমে স্নান করে আপনারা প্রথম দিন থেকে স্নান করার পর তার কাছে প্রার্থনা করতেন যে আমরা আজকে থেকে ব্রত করব। তো শেষে স্নান করলেন, আর কি আপনারা একটা মাস অশুদ্ধ হয়ে নাম করছিলেন না শুদ্ধ হয়ে নাম করছেন? যদি অশুদ্ধ হয়ে নাম করছেন তাহলে শেষে স্নান করছে, ঠিক আছে, মানলাম। তাহলে আপনারা প্রথমে অশুদ্ধ হয়ে নামটা করছেন, শেষে শুদ্ধ হয়ে দেখেছেন। এই জন্য এই ব্রত মাস বলছে প্রতিদিন গঙ্গা স্নান করতে বলছে, দিনে 3বার, শুধু একদিন নয়। যদি 3বার না পান 2বার করেন, 2বার না 1বার করেন। আচ্ছা, 1বার না পান আপনার সপ্তাহে 1 দিন করেন। আমরা সারা মাসটায় সুন্দর ব্রত করলেন, ব্রত শেষে গঙ্গা স্নানে গেলেন। গঙ্গা স্নান করে আরও আগে যেতে হয়, তারপরেও ভালো কাজ করছেন, এটা খারাপ না, শেষে করছেন। তবে আমার প্রশ্ন, শেষে যারা করছেন, করার পরে তো গঙ্গা দেবীর কাছে প্রার্থনা করার যুক্ত যে আমরা যা করছি এটা যেন আমরা সারা জীবন ধরে রাখতে পারি দেবী। কিন্তু হয় কি, পুনরাম ওষুধ হস্তি ছানের মতন হয়ে গেল। আমি যা করলাম 1 মাস এত শুদ্ধভাবে প্রতিপালন করলাম, গঙ্গা সব কিছু বিসর্জন দিয়ে আবার সে যেতে সেই আরও বাসি জিনিস, সেই ফ্রিজে রাখা বাসি জিনিস শুরু করলাম। লাভ কি আমার? নিতাই গৌর প্রেমানন্দে। এই করে আমার অপরাধ ক্ষমা করবেন, বলতেছি কথাগুলো হয়তো অনেক জনকার খারাপ লাগে। এত সুন্দর করে একটা মাস ব্রত করলাম, এত কষ্ট করে, কষ্টের ফলটা কি আমার থাকলো? কষ্টের ফলটা নষ্ট হলো, কষ্টের ফল থাকবে না। আপনারা ভাববেন যে আমি কষ্ট ফল পাব না, হ্যাঁ, তবে পাবেন। যদি একটা মাঠে যদি কারো যদি ক্ষেত থাকে, ক্ষেতের মাঠে শুধু মাঠ যদি থাকে, ক্ষেত না থাকে, মাঠটা পরিষ্কার করে রাখবেন, মানে কোনো চাষ করবেন না, ওখানে জঙ্গল হয়ে যাবে। একটা নিতে একটা হবে, জঙ্গল হবে। ধান চাষ করলে ধান হবে, কিন্তু ধান চাষ করবেন না, জঙ্গল হবে। তা আপনারা একটা মাস যে কষ্ট করলেন, হবে না তো তা না, ওটা জঙ্গল হবে, সেটা কোনো কাজে লাগবে না। তারপরে আপনারা কী হবেন, ওই যে মুখ্য উদ্দেশ্য কী হলো, ধর্ম অর্থ কাম, কিন্তু কৃষ্ণ যে প্রেম পঞ্চম পুরুষার্থ, এইটার হলো না লাভ। কৃষ্ণের পঞ্চম পুরুষার্থ যদি প্রেম লাভ করতে হয়, তাহলে আপনাদের কী করতে হবে, এই 1 মাস যেভাবে ব্রত করছেন, এই ব্রতটাকে আপনারা সারা জীবন ভগবানকে প্রার্থনাকে ধরে রাখতে হবে। এটা হলো নিয়ম। যাই হোক, সবকিছু এখন কথা হলো বৈষ্ণব সেবা। আপনারা ভাগ্য যারা বৈষ্ণব সেবা দিয়েছেন, এখন বৈষ্ণব সেবা যাদেরকে নিমন্ত্রণ করছেন এবং যারা প্রসাদ পাবেন, চৈতন্য চৈতন্য করে, এটাও বলছি, বৈষ্ণব মহাপ্রভু বলছেন, মহাপ্রভুকে যখন নীলাচলবাসীগণ সবাই নিমন্ত্রণ দিচ্ছেন, বৈষ্ণব সেবা করাচ্ছেন, শুধু মহাপ্রভু একাই না, কিন্তু মহাপ্রভুর সাথে আরও সহস্র সন্ন্যাসী ছিল। পরবর্তী মহাপ্রভু তাকে উদ্দেশ্য কী যে আমি বৈষ্ণব সেবা কী সেবা বলছে, আমি কার গৃহে খাবো, যে লক্ষ্যপতি, আমি লক্ষ্যপতি গৃহ ছাড়া খাই না। এখন সবাই চিন্তিত হয়, লক্ষ্যপতি, ওই সময় লক্ষ্যপতি হওয়া মানে কি, জাগতিক লক্ষ্যপতি মানে বিশাল ব্যাপার, লক্ষ টাকার মালিক হওয়া মানে বিশাল। এখন না কোটি টাকার মালিক মানুষের মুহূর্তের মধ্যে হয়ে যায়, 1 দিনের মধ্যে কোটি টাকার মালিক হয়ে যায় বর্তমান যুগে। কিন্তু তখনকার যুগে লক্ষ টাকার মালিক হওয়া কঠিন, কিন্তু মানুষ বুঝি এটা। কিন্তু মহাপ্রভু সেটা বলে না, লক্ষ টাকার কথা বলে নাই। মহাপ্রভু বলছে, যে লক্ষ্য হরিনাম করে আর লক্ষ্য সহকারে আমি তার গৃহে তার হাতে সেবা করি, নচেত কোনো সেবা করি না। এখন যদি আমরা ভগবানকে যদি খাওয়াইতে চাই, তাহলে আমাদের লক্ষ্য নাম করতে হবে। তাহলে আমি যদি লক্ষ্য নাম না করতে পারি, তাহলে আমার হাতে ভগবান কিছু প্রসাদ গ্রহণ করবে না। এটা তো মহাপ্রভু নিজেই বলছে। তাহলে মহাপ্রভুকে যে সেবা দিবেন তাকে লক্ষ্য নাম করতে হবে, তাহলে মহাপ্রভু তার হাতে তার গৃহে সেবা গ্রহণ করবে, নচেত করবে না। এখন আবার বলছে, মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে পুরীর দিকে যান, সন্ন্যাস নেওয়ার পর পুরীতে যখন যাচ্ছেন, প্রতিদিন দিনে 1 পাহাড় আহার করতেন,
একবার মাধবগিরি ভিক্ষা করে কোনো ব্রাহ্মণ গৃহে অন্য কোনো গৃহে করতেন না। আর যদি এখানে যেই গ্রামে ব্রাহ্মণ গৃহ নেই সেইখানে কী করতেন, 10 বারে ভিক্ষা করে জগদানন্দ পণ্ডিত সাথে ছিলেন, সে রান্না করতেন। যেহেতু দাপর যুগে উনি সত্যভামা দেবী, হোলিতে জগদানন্দ, উনি রান্না করতেন, রান্না করে মহাপ্রভুকে সেবা দিতেন। এই নেবো? ছেটে ছেটে মহারাজ। কি জয় হয়েছে? জয় পতারা মহারাজ। জয় জয় নিতাই। জয় কি আগমন কি? জয় সকাল বৈশাখ। মায়ের আদেশে পুরী ধামে যাচ্ছেন, তখন যাওয়ার পথে দাঁড়া, ওরা যেখানে যেখানে উনি বাবা, এটা দাঁড়া। ভিক্ষা গ্রহণ করছেন, আচ্ছা ওকে স্পর্শ করে দাও, যেতে প্রভু ওকে স্পর্শ করতে তুমি দাও। সবাই ইয়া দেন, উল্লেখ করে। জয় জয় নিতাই, জয় কথা ছিল মহাপ্রভু সন্ন্যাস নিয়ে পুরী ধাম যাওয়ার পথে যেখানে যেখানে যে গৃহেতে উনি ভিক্ষালব্য গ্রহণ করছেন ব্রাহ্মণ গৃহে, আর যে গ্রামে ব্রাহ্মণ ছিল না সেই গ্রামে ভিক্ষা করে জগদানন্দ পণ্ডিত রান্না করে ভোগ লাগায় মহাপ্রভু সেবা দিতেন। কিন্তু একটা নিয়ম ছিল যে যেই গৃহে বা যেই গ্রামে ভিক্ষালব্য গ্রহণ করব সেই গ্রামে শুধু আমি তার কাছে গ্রহণ করব সেটা হয় না, কিছু দিয়ে কিছু নিতে হয়, কিছু না দিয়ে কিছু নেওয়া যায় না, কিছু না দিয়ে কিছু নিলে ঋণ হতে হয়। এই জন্য মহাপ্রভু করলেন কি, ঋণ শোধ করার জন্য উনি তো স্বয়ং ভগবান, ওনার কি প্রয়োজন ছিল, লোকশিক্ষার্থে উনি যেই গৃহেতে ভিক্ষালব্য গ্রহণ করছেন মানে প্রসাদ পেয়েছেন, সেই গৃহে সারা রাত জেগে সারা রাত হরিনাম সংকীর্তন করছেন, সারা রাত হরিনাম সংকীর্তন করে ব্রহ্ম মুহূর্তে আবার ওই গৃহ থেকে বিদায় নিয়েছেন। আবার যে গ্রামে ভিক্ষালব্য করছেন সেই গ্রামের মঙ্গলের জন্য সারা রাত সেই গ্রামে হরিনাম সংকীর্তন করে ব্রহ্ম মুহূর্তে আবার ওই গ্রাম থেকে বিদায় নিয়েছেন। দ্বিতীয় রাত ছিল না, এক রাত শেষে আবার ওখান থেকে বিদায়। তো এরকম এখন কথা হলো, আমার অপরাধ ক্ষমা করবেন, চৈতন্য চৈতন্যকার বা চৈতন্য ভাগবতকার যে বলছেন যে প্রসাদ দেওয়া আর প্রসাদ নেওয়া দুইটাই কিন্তু সাধারণ ব্যাপার নয়। যে সেবা দিবে যে সেবা নেবে দুইটাই কিন্তু কঠিন বস্তু। যে দিবে তারও সেইবার শ্রদ্ধা থাকতে হবে, ভক্তি থাকতে হবে, আবার হরিভজন করতে হবে। আর যে পাবে তাকেও শ্রদ্ধা ভক্তি সহ তারও হরিভজন থাকতে হবে। সে যদি হরিভজন না থাকে, সে যদি মানুষ একটু গ্রহণ করে, তাহলে সে ঋণী হয়ে কোনো না কোনো জন্মে তার গৃহে আসে, তাকে ঋণ শোধ করতে দিতেই হবে করে। নিতাই গৌর প্রেমানন্দের হরি হরি বল। সে দরকার হলে কুকুর বিড়াল হয়েও ঋণ শোধ করে যেতে হবে। ঋণ কখনো মা হবে না, সে যে কোনো যত জন্মে করবে। এবং কি যে সেবা দিবে, তাহলে সেবা যে দিবে তাকেও সেভাবে হতে হবে, যে সেবা নেবে তাকেও সেবা দেবে। এই জন্য মহাপ্রভু বলছে আমি লক্ষপতির গৃহে খাই, আবার নিজেও লক্ষপতি হতে হবে। তাহলে লক্ষপতি আর লক্ষপতি লক্ষ লক্ষ সমান থাকতে হবে। যদি সমান না থাকে, সমান সমান না থাকলে কোনো মিল হবে না, সমান সমানে মিল হয়। এখন এইরকম হলো বৈষ্ণব সেবা। আমরা যারা বৈষ্ণব সেবা দিচ্ছি বা বৈষ্ণব সেবা নিচ্ছি, দুইটাই কিন্তু সমান থাকতে হবে। কম বেশি হলেই পাল্লা এদিক ওদিক হলেই ঋণ কিন্তু মাপ নাই। আমরা ভাববেন না আমাদের ঋণ শোধ হয়ে যাবে, এমনি এমনি খাই চলে গেল শেষ, বা খাওয়াইলাম শেষ হয়ে গেল। আমার আসেনি খাওয়া দিলাম, যত পত্র খাওয়াইলেও বিপদ। যেখানে সেখানে যাকে তাকে খাওয়াবেন বিপদ, আবার যে খাবে যত্র তত্র তারও বিপদ। হরিভজনটা আমার একটা জিনিস, এটা হলো যাকে তাকে খাওয়ালে কর্ম হয়, উপকার হয়, পুণ্য হবে। পুণ্যতে কি হবে? পুণ্য করলে আপনি স্বর্গে যাবেন, স্বর্গেতে কি হবে? পুণ্য শেষ, কিন্নে পুণ্যে বিশান্তি। মতে আসবেন, আবার মতে আসবেন, ভালো গৃহে আসবেন, ভালো গৃহে আসবেন, একেবারে নিকৃষ্ট গৃহে আসতে হবে। কারণ পুণ্য তো আমরা পুণ্যটা শেষ, আপনার আসবেন ভালো গৃহ থেকে। আর আপনি স্বীকৃতি অর্জন করবেন, আপনি ভগবত ধামে যাবেন। সাধু সেবা করছে, এটা স্বীকৃতি হবে না? তুমি কষ্ট করছো তো ঠিক আছে, তো ওই কথাই বলা আছে, যদি সাধু সেবা করতে পারেন বা সাধু যদি সেবা নিতে পারে তাহলে স্বীকৃতি অর্জন হবে। তো সাধু সেবা কি? সাধু না হয়ে সাধু সেবা দেওয়া যায় না।
মহাপ্রভু সেটাই শিক্ষা দিয়েছি যে গৃহে মহাপ্রভু যে গৃহে সেবা করতেন সেই গৃহেতে যদি ভক্ত না হয়ে থাকে তাহলে সেই গৃহেতে কি হয় নিয়ম, সেই গৃহেতে যা মহাপ্রভু যেটুকু সেবা হবে তার সেবার অর্ধেক রান্না হবে, অর্ধেক রান্না হবে, আর অর্ধেক প্রসাদ জগন্নাথ মন্দির বা পাশে কোনো মন্দির থাকলে সেই মন্দির থেকে অর্ধেক প্রসাদ আনতে হবে। পুরো প্রসাদ গৃহে রান্না হবে না, অর্ধ প্রসাদ গৃহে রান্না হবে, অর্ধ প্রসাদ মন্দির থেকে আনতে হবে। সেই মন্দিরের প্রসাদ আর গৃহ প্রসাদ একত্রিত করে সেবা দিতে হবে। আর যদি গৃহটাতে পরিপূর্ণ হয়, যেদিন গৃহ ভজন দেখি গৃহতে গোলক হয়, গৃহটা যদি পরিপূর্ণ ভজনশীল ব্যক্তি হয় তাহলে ঠিক আছে। আর যে গৃহে ভজন হয় না তাহলে এখন প্রশ্ন, এখানে আরো প্রশ্ন আছে। এখন আমরা সবাই কালকে আমি সন্ধ্যাবেলা পাঠে বলছিলাম, আমাদের পাঠে চৈতন্য ভাগবতের কথাটা এসে করছিলাম। কথা হলো বৈষ্ণব সেবাতে দিব, বৈষ্ণব নিমন্ত্রণ করলাম 10 জন, আনে তার দ্বারা রান্না করাইলাম, তার দ্বারা পরিবেশন করাইলাম, তাকে খাওয়াইলাম, আর আমার আত্মীয় নিমন্ত্রণ দিলাম 20 জন, তাহলে বৈষ্ণব সেবা হইল? বৈষ্ণব সেবা মানে নাকি যাকে আপনি বৈষ্ণব মনে করেন তাকে আনে, তাকে যদি আপনি নিজে আপনার হাতে রান্না যদি না খায়, তার হাতে রান্না করে তাকে ভোগ টুক দিয়ে তাকে তার সেবাটা তাকে দিলেন। আপনি তো তার দ্বারাই আপনি 10 জনকার লোকে রান্না করাইতে পারেন না, আপনি তাকে আইনা তার দ্বারা খাটায় নিয়ে তাকে সেবা দেবেন, এটা কোনো বৈষ্ণব সেবা হয় না। বৈষ্ণব সেবা বৈষ্ণব সেবা আপনি বৈষ্ণব হবেন, রান্না বান্না করে বৈষ্ণব সেবা দিবেন, এলো বৈষ্ণব সেবা। আর যদি বৈষ্ণব না হয়ে থাকেন, যদি মনে পূজা থাকে, তাহলে বৈষ্ণবের দ্বারা রান্না করে বৈষ্ণবের দ্বারা পূজা করা হয়, বৈষ্ণবকে সেবা দিবেন, আপনি অন্য ধর্ম কাউকে সেবা দিতে পারেন না। হ্যাঁ, বৈষ্ণবের অবশিষ্ট প্রসাদ হিসাবে আপনি নিতে পারেন, তাহলে আপনি আরো 10 জনকে নিমন্ত্রণ দিবেন, আত্মীয় স্বজনের বন্ধু তা হবে না, এটা কোনো শাস্ত্র সিদ্ধান্ত না। তো আমাদের এখন জগৎটা হয়েছে বৈষ্ণবকে সেবা দিয়ে, বৈষ্ণবকে খাটাইয়া বৈষ্ণবের সেবা। ওই যে মহারাজ একটা কথা বলে পড়ে, আপনি কাটে আপনি খায়, মায়ের নামে বদনাম গায়। হ্যাঁ, তো কে মায়ের সামনে বলে দেওয়া হয়, তো মা কি খায়? খায় তো আয়না নিজে, খায় মা খেয়েছে, মা হ্যাঁ এই 5 বলি খেয়েছে মা, তো এইটা হয় না। যাই হোক, আমি অনেক কথা বলে ফেলছি, অনেক সময় আপনাদের লজ আমাকে 10 মিনিট বলতে হচ্ছে, আমি 20 মিনিট বলে ফেলছি। আমি অন্যদিকে চলে গেছি, আপনার হাতে অনেক প্রশ্ন লাগবে। আপনারা যারা 1 মাস ব্রত করছেন, ভালো, আপনাদের মহারাজগণ, আমাদের মহারাজ এসেছে, আমরা কর্মচারীগণ এসেছে, আপনাদের গৃহে আজকে ভোজন হচ্ছে, আর আজকে যেদিন গৃহে ভোজন দেখি সেদিন গৃহে আজকে ওটা গোলক ধাম, কেন আজকে অনেক বৈষ্ণব আগমন একসাথে হয়েছে, বৈষ্ণবীগণ অনেক জন আছে। হ্যাঁ, তবে আজকের গৃহটা বলছে গোলক ধাম, কেন না যেখানে বৈষ্ণবগণ সেখানে ভগবান বিরাজ করে, তাদের আজকে গোলক ধাম। এই গৃহটা ভাগ্যবান, মহারাজের কিছু কথা বলবে, আমার যদি ভুল ত্রুটি থাকে নিজে মনে ক্ষমা করবেন, আবার পরে যদি কোনো সময় সুযোগ মিলে আমার পুনরায় কথা আমি যা বলবো তুমি